গুড়িয়ে দেওয়া হলো 32 নম্বর বাড়ির সামনের অংশ। সকালেও ভাঙা চলছে। বুধবার রাত থেকে শুরু হওয়া রাজধানীর 32 নম্বর ভেঙে দেওয়ার কাজ এখনো চলছে। বৃহস্পতিবার সকাল 7:30টার দিক নাগাদ এই বাড়ি এক্সকাভেট দিয়ে ভাঙতে দেখা যায়। সামনের অংশ প্রায় গুড়িয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত 8টার দিকে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে সমবেত হয়। প্রথমে ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে তারা, পরে বাড়ির বিভিন্ন অংশে হামলা চালিয়ে মোরাল ভেঙে ফেলে এবং ভবনের দেয়ালে লাল কালি দিয়ে স্বৈরাচার সাবধান লেখে। ভোরে ফজরের নামাজের পরও জনতার ঢল বাড়তে থাকে। সকালে ক্রেন ও এক্সকাভাটরের সাহায্যে ভবনটির বিভিন্ন অংশ ভাঙা হয়। একই সময় শেখ হাসিনার আরেক ভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়। ধানমন্ডি 32-এর ঘটনার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। রাত 8টার দিকে গণস্বাক্ষর সংগ্রহ করে নতুন নামকরণ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। শিক্ষার্থীদের ভাষ্য, যারা সহপাঠীদের ওপর হামলা চালিয়েছে তাদের কোনো চিহ্ন ক্যাম্পাসে রাখা হবে না। একই সঙ্গে বিজয় 71 হল ও ওমর 21 হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের 6 মাস পূর্তিতে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন ছাত্র সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেয়। সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার ডাক দেওয়া হয়। রাতেই বিক্ষুব্ধ জনতা সেই কর্মসূচি বাস্তবায়ন করে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।